শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টার মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালের আশেপাশে কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছুই আমার হয়ে গেছে। তো তারপর এদিকে চলে এসেছি ওপরে আমার রান্নাঘরে। আর এসেই প্রথমে চিয়া সিডগুলো আমি ভিজিয়ে রেখেছি। আমি খাবো, আমার কর্তামশাই খাবে। আর এদিকে দেখো 8টা বাজতেই আসলো, আর একটু বাদেই যাব রান্নাঘরে। আর এদিকে চলেও এসেছি রান্নাঘরে। আজকে আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে মা, কি রান্না করব? তো মা বলল কি যে আজকে সিদ্ধ ভাত রান্না করো, কেননা আজকে আমার শ্বশুর মশাই বাড়িতে নেই, গেছে কলকাতাতে ডক্টর দেখাতে। তো সেই জন্য রুটি বানানো হবে না। আর আমার কর্তামশাই তো সকালের দিকে ছোলা ভেজানো এই সমস্তই খায়। তো সেই জন্য আমাদের এই যে 4 জনের জন্য সিদ্ধ ভাত রান্না করছি। আর এখানে যে সবজিগুলো রয়েছে, আলু বাদে যে সবজিগুলো রয়েছে, এই সবজিগুলো হচ্ছে আমাদের জমির। তো সত্যি বলতে আমাদের জমিতে এখন অনেক সবজি হয়। তো কোন জমির কথা বলছি তোমরা তো বুঝতেই পারছো যারা আমার ডেইলি ব্লগ দেখো। আমাদের রাস্তার পাশে যে জমিটা, মানে তোমাদের দাদাভাই যে জমিটা নিয়েছে, তো সেই জমিতেই অনেক সবজি হয়েছে। তো সেখান থেকেই প্রত্যেক দিনই সবজি তুলে নিয়ে আসে। যাই হোক, আমি প্রেসার কুকারে চাল বসিয়ে দিয়ে এসেছি। আর 15 মিনিট মতো হয়তো লাগবে রান্না করতে, অত টাইমও লাগবে না। তো তারপর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এসে চিয়া সিড এখন আমি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, প্রথম প্রথম খেতে কেমন একটা বেশ লাগতো, ভালো লাগতো না খেতে, কিন্তু এখন বেশ ভালোই লাগে। এখন অতটাও খারাপ লাগে না, কিন্তু প্রথম দিন অনেকটা পরিমাণে আমি ভিজিয়েছিলাম, প্রায় 1 গ্লাস জলের মধ্যে চিয়া সিড ভিজিয়েছিলাম। আর প্রথম দিন তো খেতে কেমন একটা লাগছিল। আর এখন অর্ধেকটা জলের মধ্যে ভিজিয়ে রাখি, খেতে বেশ ভালো লাগে, অতটা খাওয়া লাগে না। তো আমার কর্তামশাই আমাকে বলেছে, প্রথম দিনই এতটা ভিজিয়েছো, এতটা খাওয়া যায় নাকি? তো অল্প অল্প করে ভেজাতে হয়। তো তারপর সেইভাবেই ভেজাই। আর এদিকে আমার মেয়ে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে অনেক সকালেই। তো এই যে দেখো এখন বসে রয়েছে, আমি এদিকে চিয়া সিড খাচ্ছিলাম আর আমার মেয়ে দেখছিল। আর এদিকে মাম্মামকে নিচে নিয়ে এসেছি, এখন ওকে ব্রাশ করাবো। তো ওকে আমি এখন ব্রাশ দিচ্ছি, ব্রাশ করবে না। এখন জানো তো একটা কাজ কত যে দেরি হয় করতে। এই যে ব্রাশ করাতে এসেছি, ওকে ব্রাশ করাবো, চোখ মুখ ধুইয়ে দেব, এই করতে করতে প্রায় 20 মিনিট লেগেই যায়। তো সময়টা যে কখন চলে যায় সারাটা দিনের, এইভাবেই প্রত্যেকটা কাজ করতে করতেই দেরি হয়ে যায়। তো হাতে একটা এই যে এখন ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো কত বলে 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 যে মাম্মাম ব্রাশটা করে নাও, ব্রাশ ধরবেই না, ও কেয়ারই করছে না। আবার জোর করে যখন করাতে যাব তখন আবার কান্নাকাটি শুরু করে দেয়। যাই হোক, আদিশ্রী এখন ব্রাশ করছে, তারপর আমি একটু ভালো করে ব্রাশ করিয়ে ওর চোখ মুখ ধুয়ে নিয়ে আসবো। তো আদিশ্রীকে সকালবেলায় ফ্রেশ করানো হয়ে গেছে। তো তারপর এদিকে ওর খাবার আমি রেডি করেছি। আজকে সকালবেলায় সিদ্ধ ভাত রান্না হয়েছে। আর আদিশ্রীর জন্য আজকে আমি আলু সেদ্ধ আর একটু পাকা কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম। মানে এই কুমড়োটাও আমাদের জমির কুমড়ো। তো যাই হোক, এই যে একটু বাটার নিয়ে নিলাম। বাটার অনেক দিন খাওয়ানো হয় না, বেশ অনেক দিনই হয়েছে খাওয়ানো হয় না। সেজন্য ভাবলাম যে আজকে একটু সিদ্ধ ভাতের সঙ্গে খাইয়ে দিই। এখন সকাল 11:30 বাজে, আর এদিকে চলে এসেছি আদিশ্রীর জন্য মৌসুম্বি লেবুর রস তৈরি করতে। আর এদিকে এই লেবুগুলো একদমই ভালো না, এর মধ্যে 2-1টা মতো ভালো আছে আর বাকিগুলোই এরকম খারাপ। খারাপ বলতে ভেতরে একটু রস নেই, আর কেমন শক্ত টাইপের। তো দুটো লেবুতেই কিন্তু এই যে পাশের যে গ্লাসটা রয়েছে কাচের, ওই গ্লাসটা ভরে যায়। কিন্তু এই যে এতগুলো লেবু কাটতে হয়েছে আজকে, কি আর বলবো। মানে এত দাম লেবুর, আবার এইভাবে যদি নষ্ট হয়ে যায় সত্যি প্রচন্ডই গায়ে লাগে। তো এদিকে দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো এতগুলো লেবু কেটেছি, আর পাশে ওই যে গ্লাসে দেখো
রস রয়েছে, কতটুকু রস হয়েছে। আর এইভাবেই আমি এই যে রস বের করে নিলাম। আর এখানে 4টে লেবু আমি কেটেছি, তো 4টে লেবুতেই এইটুকু রস হয়েছে, পুরোপুরি হয়ও নি। তাহলে বোঝো যে কতগুলো লেবু নষ্ট হলো। তো যাই হোক, এই যে এখন আদিশ্রীকে গিয়ে আমি খাইয়ে দেব। তো আদিশ্রীকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি। তো তারপর স্নানটা করে চলে এসেছি এখন ওপরের ঘরে। আর ওপরের ঘরে এসে এখন আমি রেডি হব। তো এদিকে এখন আমি চিরুনি করব, আমার চিরুনি খুঁজেই পাচ্ছি না। সত্যি বলতে আদিশ্রী কোথায় যে জিনিসগুলো রাখে কে জানে। এখানে ওপরে রাখি, তো ও কি করে, চেয়ার নিয়ে আসে, চেয়ার নিয়ে এসে এইভাবে জিনিসগুলো এলোমেলো করে। আর এখানে অনেক ক্যাবিনেট আছে, তো এই ক্যাবিনেটের মধ্যেও বিশেষ করে অনেক জিনিস রাখে, সেই জন্য আমি একটু খুঁজে দেখছিলাম। আর এদিকে দেখো আমার আইশ্যাডো প্যালেটটা এই নিচে রেখেছে। আর দেখলাম যে একদম আইশ্যাডো প্যালেটের যে প্যালেটগুলো রয়েছে, তো তুলি দিয়ে একদম তুলে দিয়েছে। কি আর বলবো, এই মেয়ে আমার এত সাজগোজ করতে চায় মাঝে মধ্যে, কি বলবো, আমাকে দেখে সেইগুলো আবার ফলো করে। তো যাই হোক, এই চিরুনিটা পেলাম পাশের রুম থেকে, পাশের রুমে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আবার নিয়ে এসেছি। তো এইভাবেই সময়টা যে কখন পার হয়ে যায়। এই ছোট্ট বাচ্চা ঘরে থাকলে সবাই বোঝে যে কতটা দুষ্টুমি সহ্য করতে হয় বাচ্চার। এই 2-3 দিন ধরে জানো তো এত পরিমাণে গরম পড়ছে, কি আর বলবো, মনে হচ্ছে যে এখন পুরোপুরি বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এত গরম পড়ছে, শীতের কোনো বালাই নেই। আর হয়তো 1 মাস লেগে যাবে শীত আসতে আসতে, প্রচণ্ডই গরম। আবার আমার শ্বশুর মশাই আজকেই বলছিল যে নিম্নচাপ হবে, মানে বৃষ্টি হবে, সেটাই বলছিল, সেই জন্যই হয়তো এত বেশি গরম। মেঘলা আকাশ রয়েছে, রোদ্দুরও তেমন একটা বেশি হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। সারাদিনের যত ভালোবেসে কেয়ার আমি করে থাকি এই স্নানের পরেই, তো আর হয়তো তেমনভাবে করাও হয় না। আর আয়নার সামনে এতক্ষণ দাঁড়িয়ে যে রেডি হব বা নিজেকে একটু কেয়ার করব, সেটা হয় না। এটা একমাত্র সম্ভব স্নানের পরেই, পরে আর হতে চায় না। আগে করতাম যদিও, কিন্তু এখন আর হতে চায় না। তো যাই হোক, এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন আমার মাম্মাম সোনাকে রেডি করাবো। তো এই যে আদিশ্রীকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর এখন আদিশ্রীকে রেডি করিয়ে দিচ্ছি। ক্যামেরা আমি অন করে রেখেছি, আর তোমরাই দেখো আদিশ্রী কি পরিমাণে ছোটাছুটি করে। আমি এদিকে রেডি করাতে এসেছি, ও এদিকে দৌড় মারে ওদিকে দৌড় মারে, এই করতে করতেই টাইমটা কেটে যায়। তো যাই হোক, আমি ভাবছি যে ওকে রেডি করানোর পরে ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে একটু ঘুম পাড়িয়ে দেব। তারপর আমার হাতে কিছু কাজ আছে, সেইগুলো করব। তো আমার শ্বশুরমশাই তো বাড়িতে নেই, তো আমার শ্বশুরমশাই গেছে কলকাতা ডক্টর দেখাতে, সেই জন্য আমার মেয়ে আমার সঙ্গেই বেশিরভাগ টাইম রয়েছে। তো আমার শ্বশুরমশাই এখনো বাড়িতে আসেনি, আসতে আসতে হয়তো সন্ধ্যা লেগে যাবে। তো সেই জন্য আমার কাছেই সময়টা কাটাচ্ছে। আর বাড়িতে যদি ওর দাদাভাই থাকে, তাহলে ও দাদাভাইয়ের সঙ্গেই সময়টা কাটায় বেশি। আমার আদিশ্রীর এখন বয়স 3 বছর 2 মাস পূর্ণ হয়ে গেছে। সত্যি বলতে কখন যে দিনগুলো কেটে গেল কিছুই টের পাওয়া যায় না। আসলে কি বলতো, সুখের দিনগুলো না কিভাবে যে কেটে যায় কিছুই টের পাওয়া যায় না, কিন্তু দুঃখের দিনগুলো কাটতেই চায় না। মনে হয় একটা দিন একটা মাসের সমান, এমনটা তো আমার মনে হতো। তো যাই হোক, এখন যে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে কিছুই টের পাওয়া যাচ্ছে না। আর এই দিনগুলোই হচ্ছে সব থেকে ভালো দিন, কি বলবো, এই দিনগুলো মনে রাখার মতো দিন। তো এই যে আমার মেয়ের সঙ্গে এত পরিমাণে আনন্দ খুশিতে থাকি, এই দিনগুলোই সব থেকে ভালো দিন। এই দিনগুলো চলে গেলে তখন হয়তো মিস করব যে আমার আদিশ্রী এরকমটা করতো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এদিকে আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে। আর তারপর ওপর থেকে আবার নিচের ঘরে এসেছি, নিচের রান্নাঘরে এসেই মেয়ের জন্য খাবার রেডি করেছি।
আর এদিকে দেখো সাদা ভাত রয়েছে, আর আজকে ডিমের ঝোল রান্না হয়েছে পাতলা করে। তো আমার মেয়েকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে এই যে এখন ওর রুমে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেননা তো আমাদের রুমে একটু কাজ আছে, সেই জন্য ওকে আমি এই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর বাপি ওর পাশেই রয়েছে, আর আমি এদিকে চলে এসেছি। এখন জানো তো, এখন না, আমার মেয়ের জন্ম হওয়ার পর থেকেই আমি দুপুরে ঘুম আর ঘুমোই না। আগে ঘুমোতাম, কিন্তু এখন আর ঘুম পাইও না। আর মনে হয় যে এই টাইমটাকে আমি কাজে লাগাবো, সেই জন্য আর ঘুমোই না। সত্যি বলতে এখন আমি দুপুরে ঘুমোই না। যাই হোক, আমার খাটের অবস্থা দেখে বুঝতেই পারছো, সব দিকেই এলোমেলো রয়েছে। এখানে অনেকগুলো জামা প্যান্ট আর মেয়ের জামা নিয়ে এসেছি, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। এগুলো একদম জড়ো হয়েছিল, তো ভাবলাম যে এখন ভাঁজ করে না রাখলে পরে আর হবে না। সন্ধ্যার সময় আবার মেয়েকে খাওয়াতে হবে, চা বানানো, তো অনেক কাজই আছে, তো এখনই আমি করে নিই। আর এই যে দেখো, এখন আমি জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। এখানে আমার রয়েছে, আমার মেয়ের রয়েছে। যাই হোক, এই জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়ে গেলেই এগুলো আবার আমি জায়গা মতো জায়গায় রেখে দেব। আর এখানে আমার জামা প্যান্ট রয়েছে, মাম্মামের ভালো জামা রয়েছে, এগুলো হচ্ছে ডেলি ইউজের। তো এগুলো আলাদা আলাদা করে আমি ভাগ ভাগ করে ভাঁজ করে রেখেছি, আর জায়গা মতো জায়গায় রেখে এসেছি। তো তারপর চলে এসেছি এখন আমি ঘরটা গোছাতে, বিশেষ করে বিছানাটা আমার গোছাতেই হবে। তো গোছানো না থাকলে আমার ভালো লাগে না। আর এই যে তোশক পেতেছি, জানো তো, এই বিছানায়ও তোশক পেতেছি, তোমাদের হয়তো দেখাইনি আমি। তো আদিশ্রীর রুমে আমি যেদিন পেতেছিলাম সেদিন দেখিয়েছিলাম, কিন্তু আমাদের রুমে যেদিন আমি এই তোশকটা বিছিয়েছিলাম সেদিন তোমাদের হয়তো দেখানো হয়নি। তো যাই হোক, এখন খুব ভালো হয়েছে। এখন এই বিছানার চাদরও এখন সরে যায় না, যেভাবে রাখবো সেইভাবেই থাকে। আর আদিশ্রী যদিও ওঠে, তো সেইভাবে এলোমেলো হয় না, কিন্তু আগে প্রচণ্ড অসুবিধা হয়ে যেত। তো বিছানার চাদর সরে যেত, বাজে লাগতো, বারবারই ঠিকঠাক করতে হতো, কিন্তু এখন একদমই ঠিক হয়ে থাকে। ঘরের কাজগুলো করে আমি সবেমাত্র বাইরে আসলাম, আর এদিকে বাইরের লাইটগুলো অন করে দিয়েছি। এত সুন্দর লাগছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আকাশটা দেখো কত ভালো লাগছে। তো পুরোপুরি সন্ধ্যা লাগেনি, তো সন্ধ্যা লাগবে। এখন বিকাল 5টা বাজে, আর 5টা বাজলেই তো এখন সন্ধ্যা লেগে যায়। শেষ। তুই ঘরে যাবে না বাকি? আমার আদিশ্রীকে নিয়ে আমি বাজি ফাটাচ্ছিলাম, তো অনেক বাজি ফাটিয়েছি, তোমাদের তো দেখালাম। এগুলো আমার কর্তামশাই কিনে নিয়ে এসেছিল, আরও অনেক রয়েছে, ওর ভাগনাদের কিনে দিয়েছিল অনেক বাজি। তো সেখান থেকে কয়েকটা সরিয়ে রেখেছিল, সেগুলো আমি ফাটিয়ে নিলাম। তো এগুলো যদি এখন না ফাটিয়ে রাখি, না হলে পরে কি হবে জানো তো, পুরোপুরি নষ্ট হয়ে যাবে, ড্যাম পড়ে যাবে। সেই জন্য এগুলো ফাটিয়ে নিলাম। আর তো বাজি ফাটানো হবেও না, তো পুজোর সময় বেশিরভাগ মানুষ বাজি ফাটিয়ে থাকে। তো যাই হোক, আমার মেয়েকে আমি লিটল জয় হেলথ ড্রিঙ্কটা খাইয়ে দিয়েছি। তারপরে দিকে আমি আর আমার মেয়ে একটু সময় কাটাতে চলে এসেছি আমাদের রুমে। আর এদিকে দেখো, দুজনে একটু শুয়ে রয়েছি, আর আমার মেয়ের অবস্থা দেখো, ওর মুখের ভাব দেখলে বোঝা যায় কি যে দুষ্টুমি করে মাঝে মধ্যে, কি আর বলবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।